হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল রেসিপি। এটা দেখতে ধোকলার মতো, কিন্তু খেতে ধোকলার মতো না, অনেকটা অন্যরকম স্বাদু, খুবই সুন্দর খেতে আর বানাতেও খুবই সহজ। তোমরা খুব সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারবে। বাচ্চাদের খুবই পছন্দের জিনিস এটা। চলো তাহলে এই মুগ ডাল রেসিপিটা শুরু করে নেওয়া যাক। মুগ ডাল রেসিপি বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে রেখে দিলাম। এই মুগ ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডে নিয়ে গ্রাইন্ড করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা, মতো লবণ, 1 টিস্পুনের মতো চিনি। মুগ ডালটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি 1/4 কাপ সুজি নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে বেশি জল ব্যবহার করব না। ভালো করে মিশানো হয়ে গেছে, আমি এরপর এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপরে এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ লবণ দেব। কিছু কুচনো ধনেপাতা আমি দিয়ে দেব। 1 টেবিল স্পুনের মতো আমি অয়েল দিয়ে দেব। তোমরা চাইলে এর সঙ্গে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো। এরপরে মুগ ডালের পেস্টটা আমি এর সঙ্গে ঢেলে দেব। ঢেলে ভালো করে মিক্সড করে দেব। এটা খুবই সহজ রেসিপি, তোমরা চাইলে খুব সহজভাবে এটা বানাতে পারবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ তোমরা দিতে পারো। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কার পাপড়ি। প্রথম যে আমি মুগ ডালগুলো তুলে রেখেছিলাম সেইগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এইরকম একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি তেল মাখিয়ে দিচ্ছি। স্টিম করার জন্য গ্যাসেতে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর এর উপর আমি একটা স্ট্যান্ড রেখে দেব। আগুনটাকে হাই ফ্লেম রেখে আমি জলটা ফুটিয়ে নেব। এই মিশ্রণটাতে আমি মিশিয়ে দিচ্ছি একটা ইনো, সঙ্গে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সড করে নেব। হয়ে গেছে, আমি এরপর এটাতে ঢেলে দেব। এটাও ফুটে গেছে, আমি এরপর এটাকে এখানে রেখে দেব।
ফ্লেমটা মিডিয়াম করে দেব। 15 থেকে 20 মিনিট এটাকে আমি স্টিম করে নেব। ঢাকা লাগিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে। আমি এরপর ঢাকাটা খুলে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর আমি চেক করে নেব এটা হয়েছে কি না। তো এটা হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি এটা এখানে নামিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ছুরি দিয়ে 4-5টা কেটে নেব। প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা দেখো কত সুন্দর স্পঞ্জের মতো এটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট, ভেতরে কোনো কাঁচা নেই, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাতে আমি ফোড়ন দিয়ে দেব। দেওয়ার জন্য গ্যাসের ওপর আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এটাতে আমি কিছুটা পরিমাণ তেল দিলাম। গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব সর্ষে, আর কিছু কারি পাতা। এরপর ফোড়নটাকে আমি এর উপরে ছড়িয়ে দেব। পরিমাণে যতটা লাগে ততটা দেব, বাকিটা আমি রেখে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।